নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। তো আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব। মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালের জানুয়ারি মাস কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, নচেত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন। তো দেখুন দর্শক বন্ধু, রাশিফল নিয়ে তো বেশিরভাগ জ্যোতিষীরাই আলোচনা করে, লগ্নফল নিয়ে কজন জ্যোতিষী আলোচনা করে, অথচ লগ্নফলের পারফেকশনটা কিন্তু রাশিফলের থেকে অনেক বেশি হয়। তাই আমি ব্যক্তিগতভাবে কিন্তু লগ্নফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং লগ্নফল নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করে থাকি। তো মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি মাস কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। তো জানুয়ারি মাসে গোচরে গ্রহদের যে অবস্থান থাকবে সেই অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে থাকবে রাহু, লগ্নে দ্বিতীয় থাকবে বৃহস্পতি, ষষ্ঠে থাকবে চন্দ্র, সপ্তমে থাকবে কেতু, নবমে থাকবে শুক্র এবং বকরি বুধ, দশমে থাকবে মঙ্গল এবং রবি। এবং এই রবিটা 15 জানুয়ারির পরে দশম স্থান অর্থাৎ ধনু রাশি ত্যাগ করে একাদশ স্থান অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং লগ্নে দ্বাদশে অবস্থান করবে শনি। এই হচ্ছে কি গ্রহবস্থান। এই গ্রহবস্থানটা কিন্তু 1 জানুয়ারি 2024 তারিখের। কারণ লগ্নফল যখন আলোচনা করা হয় বা রাশিফল যখন আলোচনা করা হয় তখন কিন্তু যে মাসের লগ্নফল বা রাশিফল আলোচনা করা হচ্ছে 1 তারিখে যে গ্রহ নাক্ষত্রিক অবস্থান থাকবে তার উপর ভিত্তি করেই কিন্তু ফলাফলগুলো হয়ে থাকে। সেই অনুযায়ী 1 জানুয়ারি 2024 তারিখে যা গ্রহবস্থান থাকবে সেই গ্রহবস্থানগুলো আমি আপনাদেরকে বললাম। তো এই গ্রহবস্থানের উপর ভিত্তি করে যেটা হতে পারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের লগ্নে রাহুর অবস্থান থাকার ফলে কিছু না কিছু ছোটখাটো খুচরো সমস্যা কিন্তু চলতেই থাকবে শরীর স্বাস্থ্যগত দিক থেকে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু না কিছু টুকটাক সমস্যা কিন্তু লেগেই থাকবে, তবে খুব একটা বড় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ওই সামান্য কিছু টুকটাক এটা ওটা কিন্তু লেগে থাকতেই পারে। লগ্নে মঙ্গলের দৃষ্টি এবং লগ্নে স্থিত রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনাদের হঠাৎ করে মাথা গরম করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। চট করে আপনাদের কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে, সামান্য কারণে কিন্তু আপনারা রেগে যেতে পারেন, আপনাদের মধ্যে শর্ট টেম্পারমেন্ট বৃদ্ধি পেতে পারে। এছাড়াও হঠকারিতা অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে আপনাদের মধ্যে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করতে হবে, সর্বদা মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নচেত কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন এই মাসে। আপনাদের লগ্নপতি এবং দশমপতি গ্রহ বৃহস্পতি লগ্নে দ্বিতীয় অবস্থান করার ফলে এবং সেই সঙ্গে দ্বিতীয় পতি মঙ্গল দশমে অবস্থান করার ফলে এখানে কিন্তু একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। এর ফলে যেটা হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক দিক থেকে উভয় দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর্থিক দিক থেকে এবং আপনার জীবিকাগত দিক থেকে, পেশাগত দিক থেকে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার প্রচেষ্টা ও পরিশ্রমই হচ্ছে ভাগ্যোন্নতি ও কর্মোন্নতির মূল চাবিকাঠি এই জানুয়ারি মাসের জন্য। অর্থাৎ আপনি এই জানুয়ারি মাসে যত বেশি পরিশ্রম করবেন আপনি কিন্তু তত ভালো উন্নতি করতে পারবেন আর্থিক দিক থেকে এবং পেশাগত দিক থেকে বা জীবিকাগত দিক থেকে। ভ্রাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আপনি কিন্তু এই জানুয়ারি মাসে বিভিন্ন রকম ভাবে উপকৃত হতে পারেন। তাদের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন ধরনের নানান সুযোগ সুবিধা অর্জন করতে পারেন। আপনাদের লগ্নের চতুর্থে মঙ্গলের দৃষ্টি এবং চতুর্থপতি ষষ্ঠে থাকার কারণে গৃহে নানা প্রকারের ঝুটঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে বা বিভিন্ন অশান্তির কারণে আপনাদের গৃহসুখ বিঘ্নিত হতে পারে, আপনাদের মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, অথবা মায়ের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে, মায়ের সঙ্গে আপনাদের মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, আপনার প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে বা প্রপার্টি সংক্রান্ত উটকো কোনো সমস্যা বা ঝামেলা সৃষ্টি হতে পারে। তবে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই সমস্যাগুলির কিন্তু সমাধান হয়ে যেতে পারে। আপনাদের লগ্নের পঞ্চমে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে আপনাদের পাচন শক্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে, আপনাদের সন্তানের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং হঠকারিতা বৃদ্ধি পেতে পারে। মীন লগ্নে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি লক্ষ্য করা যেতে পারে। এই মীন লগ্নে যে সমস্ত মহিলারা অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট তাদেরকে কিন্তু একটু বিশেষ বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ লগ্নের পঞ্চম স্থানে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই কিন্তু আপনাদের এই বাড়তি সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের লগ্নের ষষ্ঠ ও দশমে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে ষষ্ঠপতি একাদশে থাকার ফলে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি করতে পারবেন এই জানুয়ারি মাসে। আপনারা নতুন কোনো প্রমোশন পেতে পারেন। যারা কর্মপ্রার্থী রয়েছেন, যারা নতুন চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি লাভ করতে পারেন। আর এই মীন লগ্নে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবেন, তাদের কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় আপনারা ভালো সাফল্য পেতে পারেন, পরীক্ষার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, দীর্ঘদিন ধরে লোনের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু এই জানুয়ারি মাসে লোন পেয়ে যেতে পারেন খুব সহজেই। আপনাদের লগ্নের সপ্তমে কেতুর অবস্থানের ফলে আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে। ব্যবসায়ী বন্ধুদের ব্যবসায় কিন্তু বেশ কিছুটা মন্দা লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ী বন্ধুদের কিন্তু ব্যবসায় কাস্টমার ফ্লো কমে যেতে পারে।
সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। লগ্নের দশমে মঙ্গল অবস্থান করার ফলে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, পেশাজীবী রয়েছেন, তারা কিন্তু একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করবে, কেননা আপনাদের কর্মস্থলে কিন্তু হঠাৎ করে নানা ধরনের ঝুটঝামেলা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, নানা ধরনের ঝুটঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে, লড়াই ঝগড়ার মতন পরিস্থিতি উৎপন্ন হতে পারে আপনাদের কর্মস্থলে। তাই আপনাদের কিন্তু একটু বিশেষ বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং কর্মস্থলে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। অনেক বেশি বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এই ধরনের প্রতিকূল পরিস্থিতিগুলোকে ট্যাকেল করতে হবে। আপনার লগ্নের একাদশপতি শনি দ্বাদশে থাকার কারণে আপনার আয়ের তুলনায় কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে, অথবা আয় ব্যয়ের মধ্যে সমতা রাখার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সুতরাং ব্যয়ের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, নচেত কিন্তু আপনাদের আয়ের সম্পূর্ণ টাকা ব্যয় হয়ে যেতে পারে, উল্টে আপনাদের কিন্তু লোনও হয়ে যেতে পারে, ঋণ হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আর এটাই ছিল আমার বেশ কিছু সামান্য ইনফরমেশন মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। আশা করি আমার এই ইনফরমেশন গুলো আপনাদের জীবনে চলার পথে অনেকটাই হেল্প করবে এই জানুয়ারি মাসের জন্য। যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে এই মীন লগ্নের আরো প্রচুর সংখ্যক মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। এবং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থেকে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও টাইম টু টাইম আমি ইউটিউবে আপলোড করে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি জানতে পারবেন যে আমি কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি। আর যদি আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে অতি অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এটুকুই, আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার।